1923 খ্রিস্টাব্দে 14ই মে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন মৃণাল সেন। স্থানীয় স্কুলের পাঠ শেষ করে তিনি পড়াশোনার জন্য কলকাতায় আসেন। প্রথমে স্কটিশ চার্চ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সঙ্গে যুক্ত হন, কিন্তু তিনি কখনো পার্টির সক্রিয় পদ গ্রহণ করেননি। 1943 খ্রিস্টাব্দে তিনি সমাজবাদী সংস্থা IPT এর অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর তিনি সাংবাদিকতা, ওষুধ বিপণনকারী এবং চলচ্চিত্র শব্দ কলাকুশলী হিসাবে কাজ করেন। 1955 সালে প্রথম ছবি রাতভর মুক্তি পায়। এই ছবিটা ততটা সাফল্য পায়নি। 1958 খ্রিস্টাব্দে মুক্তি পায় তাঁর দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে। এই ছবিটি সরকার 2 মাসের জন্য বাজেয়াপ্ত করে রেখেছিল। এই ছবি তাঁকে স্থানীয় চলচ্চিত্র মহলে পরিচিতি এনে দেয়। তাঁর তৃতীয় ছবি 22শে শ্রাবণ মুক্তি পায় 1960 খ্রিস্টাব্দে। এই ছবির দ্বারা তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি পান। 1969 খ্রিস্টাব্দে তাঁর পরিচালিত বহুল আলোচিত ছবি ভুবন সোম মুক্তি পায়। এই ছবিটি অনেকের মতে মৃণাল সেনের শ্রেষ্ঠ ছবি। 1970 থেকে 1973 খ্রিস্টাব্দের ভেতরে কলকাতার অস্থির সামাজিক অবস্থার আলোকে তাঁর 3টি ছবি ইন্টারভিউ, ক্যালকাটা 71, পদাতিক মুক্তি পায়। এই ছবি 3টি কলকাতা ট্রিলজি নামে খ্যাত। উল্লেখ্য, 1983 খ্রিস্টাব্দে তাঁর পরিচালিত খারিজ ছবিটি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। এই ছবিটি হিন্দি, ফরাসি ও ইংরেজি ভাষায় মুক্তি পেয়েছিল। তিনি 27টি কাহিনী চিত্র, 14টি স্বল্প দৈর্ঘ্যের ছবি, 4টি তথ্যচিত্র নির্মাণ করেছেন। 1981 খ্রিস্টাব্দে তিনি ভারত সরকার দ্বারা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। 2005 খ্রিস্টাব্দে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান। 1998 থেকে 2003 খ্রিস্টাব্দ অবধি ভারতীয় সংসদের সাম্মানিক সদস্য পদ লাভ করেন। 2000 খ্রিস্টাব্দে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে সম্মানিত করেন। এছাড়া ফরাসি সরকার তাঁকে কমান্ডার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে সম্মানিত করেন। এই সম্মান ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান। তাঁর জন্মতিথিতে জানায় সশ্রদ্ধ প্রণাম। নমস্কার। কণ্ঠে মন্দিরা।